أحسب والمؤنث تصبى. اجتنب يجتنب اجتنابا فهو مجتنب وأجتنب يجتنب اجتابا فهو مجتب. الأمر منه اجتب والنهي عنه لا تجتب. كرم يكرم كرما فهو كريم. الأمر منه أكرم والنهي عنه لا تكرم. والظرف منه مكرم والآلة منه مكرم أفعل التفصيل منه أكرم والمؤنث كرما. علم مناصب علم. الحمد تعريف كتاب تعريف করনা প্রশংসা করনা الشرب মানে পিনা পান করা পান করা الشهادة মানে দই দেনা গওয়াই দেনা দেনা গওয়াই দেনা فتح يفتح فتحا يفتح فتحا فهو فاتح فتح يفتح ومفتوح. الأمر منه افتح والنهي عنه لا تفتح. الضرب منه مفتح والشهادة منه مفتح مفتاح. أفعل التفسير منه أفتح والمؤنث تفتح. হ্যালো। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমানত ভাই, ডক্টর সাহেব, এমডি কেটা কি নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর সাহেব এমডি কে আপনি? এমডি লেখা উঠছে আর কিছু উঠছে না। এমডি ইমাম। এমডি ইমাম জি। ভাই। আচ্ছা, এমডি ইমাম ভাই। সারাফাত ভাইয়ের খবর কি?
শারাফত ভাইয়ের খবর কি আছে? হুজুর তেমন কোনো খবর নাই, তবে পজিটিভ কোনো খবর, নেগেটিভ, কি পজিটিভ কোনো খবর নাই। শারাফত ভাই দীর্ঘদিন ধরে ক্লাসে আসছে না? শারাফত ভাই তো অনেকদিন যাবত হয়তো উনি আর মনে হয় লেখাপড়া নাও করতে পারে, এরকম একটা আর কি, মানে মুভমেন্ট আর কি বোঝা যায়। সরাসরি বলে নাই, কারণ ফোন ধরে না, ফোন দেয়ও না, ফোন রিসিভও করে না, কোনো কিছু করে না। মাদ্রাসায় টাকা পেমেন্ট করে নাকি, টাকাও দেয় নাকি মাদ্রাসায়? এইটা তো জানি, এইটা তো জানি না, এটা বড় হুজুরকে বিষয়টা জানতে হবে, তাইলে পরে হয়তো অনেক সময় দেখা যায় কিছু সমস্যার কারণে হয়তো রেকর্ড ক্লাস করতেছে, হ্যাঁ, কিন্তু টাকা পরিশোধ করলে এটা দেখি বড় হুজুরকে একটু নক দেবো না, দিয়ে জিজ্ঞাসা করবো না যে ওনারা আসলে কি বিষয়টা কি। হুম হুম। যাই হোক, আমাদের পড়াশোনা শুরু করা যাক আর কি। বিসমিল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জি, পড়ুন, সবক শোনান। তারিকুল ইসলাম ক খণ্ড আপনাদের দেওয়া আছে ডাক্তার সাহেব? তারিকুল ইসলামের দেওয়া আছে হুজুর হচ্ছে লিগা 2 খণ্ড। প্রথম আর দ্বিতীয়? দ্বিতীয়। আপনাদের তো এই বর্ষ না, খণ্ড তো 3টাই আমাদেরকে দিছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড দিছে। তিনটে 3টা খণ্ড, দিয়েছে? 3টাই দিয়েছে। এখন ক্লাস দেখা লাগবে যে সিলেবাসে কোন পর্যন্ত। সিলেবাস দেওয়া আছে? আপনাদের সিলেবাস দেওয়া আছে? জি, সিলেবাস তো দেওয়া আছে, কিন্তু আমাদের কাছে না, এটা যে ওই মাদ্রাসার ম্যানেজমেন্ট ওয়েবসাইটে গেলে পরে দেখা যাবে যে ওখানে আসলে কি কোন পর্যন্ত মানে আছে, পড়ানো লাগবে। দেখা যাবে। প্রথম বর্ষে তো আমরা দেখতে পাইলাম, মানে দ্বিতীয় বর্ষে আবার মানে আমরা কখনো ঢুকি নাই যে কোন পর্যন্ত। আপনি আমাকে দেখবেন তো, দেখে জানাবেন তো, ঠিক আছে? জি হুজুর, জি 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 পার্সোনাল জানাবেন, হ্যাঁ? জি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো? জি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার এখানে ঠিক আছে। আমার কাছে। আর একটা কথা, ওই আপনাদের ক্লাস যেহেতু এটা 19শে জুলাই, 7 মাস, মানে এই দ্বিতীয় বর্ষ শেষ হবে কবে? ডিসেম্বরে। ডিসেম্বরে। জুলাই শেষ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে ফাইনাল, নভেম্বর, ডিসেম্বর। নভেম্বরে ফাইনাল পরীক্ষা হয়ে যাবে যদি কোনো সমস্যা না থাকে। আর হুম। যদি সমস্যা থাকে তাহলে ডিসেম্বরে হবে ফাইনাল পরীক্ষা। ও, তারপরে তৃতীয় বর্ষ শুরু হবে না? জি, তৃতীয় বর্ষ শুরু হবে। ছুটি থাকে কতদিন? গতবার ছুটি কয়দিন ছিল, মনে হয় 10-12 দিন এরকম ছুটি ছিল। ও, তো আপনাদের কেতাব তো অনেক পিছিয়ে আছে, শেষ করতে হবে তো। এখন দেখতে হবে কিতাবে কোন পর্যন্ত সিলেবাসে আছে, ওটা আগে দেখা লাগবে, কারণ 3 খণ্ড যেটা 3টা তারিকুল ইসলামের 3টা খণ্ড দিয়েছে, 3টা খণ্ড তো আপনি 1 বছরেও শেষ হবে না এই এই অনলাইনে। হ্যাঁ, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। হ্যাঁ, তারপরে এলমুস সরফ ধরো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। না, ইলমে সরফ শেষ হবে শেষের দিকে, কিন্তু আপনার তারিকুল ইসলাম বলেন, আবার ওই যে আসলে হেদায়েতুন নাহু। তারিকুল ইসলাম এমন একটি কেতাব, টোটাল সব জায়গায় পড়ানো হয় না। ওই একটা দুটো খণ্ড পড়িয়ে দেওয়ার পরে অটোমেটিক নিজে নিজে পড়ে নিতে হয়, সিরাতের সেটা বিষয়। সেটা বুঝছি, এটা উর্দু পড়ার জন্য এই এই কিতাবটা আমাদেরকে দেওয়া হয়, শুধু উর্দু জি যাতে জি, আমরা পড়তে পারি সেটাই। একদম একদম তো একদম। আসলে আপনি যদি মানে এটা চিন্তা করেন, হেদায়েতুন নাহু কিতাবও শেষ হইতে অনেক সময় লাগবে। একদম একদম। তো মোটামুটি বুঝছেন, কারণ আসলে এই ওই একটু ম্যানেজমেন্টে ঢুকে আমাকে জানাবেন, হ্যাঁ? জি জি জি, সপ্তাহে একদিন করে এক একটা ক্লাস, তো যার কারণে আসলে একটু স্লো গতিতেই হয়। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক স্বাভাবিক।
তারপরেও আমরা চেষ্টা করি যে অন্তত আমি তো চেষ্টা করি 4 দিনের সবক দিয়ে দেওয়ার। তারপরে ছেলেরা একটু বলে যে হুজুর বেশি হয়ে যাচ্ছে, সবার দিকে খেয়াল করতে হয়, সবাই তো ব্রেন সমান না। এটা বলা স্বাভাবিক, এইটা বলা স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা তো অনলাইনে তো আসলে তো মনে করেন যে হুজুর মানে অফলাইনে থাকলে পরে একটা সমস্যা হলে দৌড়ায়ে হুজুরদের কাছে যায় সেটা সমাধান করতে পারে, কিন্তু অনলাইনে তো এখানে তো আসলে ওইভাবে সমাধান করার কোনো সুযোগ নাই। এখন গেলে এক মাদ্রাসায় যাইতে হবে, এখন মাদ্রাসায় সব মাদ্রাসায় তার কিতাবখানা খোলা থাকে না। হুম হুম। মানে এখন বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে হুজুর, প্রত্যেকটা ঘরে ঘরে মাদ্রাসা, কিন্তু আসলে ওই মাদ্রাসা নাই। মানে একটা রুম নিয়ে 25-30 জন একটা রুমের মধ্যে ছেলে নিয়ে হেফজ খুলে বসে আছে, একদম একদম। বুঝছেন, কিন্তু আসলে ওই রকম শিক্ষানীয় মাদ্রাসা আর এখন ওই রকম নাই। বাস্তব বাস্তব। আমি আপনার ওই যে নিয়ে গেছিলাম, উর্দু বেহেস্তিজিও নিয়ে গেছিলাম এক হুজুরের কাছে, অথচ উনি কিন্তু বলে মুফতি মানুষ, কিন্তু বেহেস্ত উর্দু ভালো করতেই পারে না। হ্যাঁ এরকম আছে তো, একদম 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 ঠিক কথা। অনেকে আছে এরকম। যাই হোক, তো উর্দুর সঙ্গে সম্পর্ক রাখা জরুরি, হ্যাঁ, তাহলে পড়তে পারে। বড় বড় সব আমাদের ওলামায়ে দেওবন্দ আকাবিরের কিতাব সব উর্দু থেকে। ইলম মুনতাকিল হয়েছে প্রথমে আরবি থেকে আমাদের হিন্দুস্তান, ভারত, উর- হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশে ফার্সি থেকে মুনতাকিল হয়েছে। ফার্সি থেকে, তারপরে উর্দু থেকে হয়েছে। তবে উর্দুর তবে পরে বাংলাদেশ ওনারা বাংলায় করেছে। হুম, না, আপনি বাংলায় বাংলায় গেলে আসলে সঠিক ব্যাখ্যা আসলে ওরকম হয় না। কিছু কিছু বিষয় আছে যেগুলো বাংলাতে ব্যাখ্যা করা যায় না। হুম, হ্যাঁ, তো এখন আমি মনে করি যে আসলে একজন ভালো মৌলানা হইতে গেলে পরে অন্তত উর্দু আরবিটা জানতেই হবে। একদম মানে আরবি এবং উর্দু এবং আরবি দুইটাতে এক্সপার্ট হতে হবে। ফার্সি হয়তো না একদম। জানলে পরেও হয়তো অনেকটা চলবে। ফার্সি তো সমস্যা নেই তো, ফার্সি তো এখন উঠে গিয়েছে। আমি জাস্ট বললাম যে মুনতাকিল হয়েছিল। তো এখন আমাদের দারসে নিজামিতে, আমাদের কওমি মাদ্রাসায় যে ফার্সি সিলেবাস ছিল না, সব জি, মালাবুদ্দা মিনহু ফার্সিতে ছিল, গুলিস্তা বুস্তা সব কিছু উঠে গিয়েছে, এখন সব উর্দুতে হয়ে গিয়েছে। এখন হচ্ছে ফার্সির জন্য যে প্রথমে আরবি বুঝতে গেলে ফার্সি, ফার্সি থেকে উর্দু, উর্দু থেকে হ্যাঁ আবার বাংলা, ইত্যাদি ইত্যাদি, মানে 3-4টে ভাষার মানে সহায়তা নিতে হতো। এখন সেই ঘাপাটা আর নেই আর কি। আগেকার বড় বড় আকাবিরদের কিতাব উর্দুতেই বেশি ছিল, উর্দুতেই আর ফার্সি ছিল। এখন আস্তে আস্তে একদম আরবি হয়ে যাচ্ছে, তারপরে বাংলা হয়ে একদম যাচ্ছে ওনাদের কিতাব। পড়ুন। জি জি জি। বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইরা তো অনেক কাজ করেছেন মাশাআল্লাহ, মানে বাংলাতে প্রচুর কাজ করেছেন, সবকিছু ওরা বাংলায় করে নিয়েছে। ওটা একটা মাতৃভাষার মেহনত। ভালো, খুব ভালো। না, কিন্তু কিন্তু হুজুর আপনি জি সময়ের সাথে তাল মিলায় যাইতে গেলে পরে আরবি এবং উর্দুতে এক্সপার্ট হতে হবে, নাহলে আপনি পারবেন না। ভাইরা, বড় বড় একদম কিতাবগুলা যেমন আমি দেখছি যে বুখারী শরীফের অরিজিনাল কিতাবগুলা আরবিতে করা আছে, আবার উর্দুতে করাও আছে, উর্দু ভার্সনও আছে। একদম একদম ঠিক কথা। জি পড়ুন, কোথায় পড়া ছিল পড়ুন জি দেখি। হুজুর, পড়া ছিল হচ্ছে লেগা আহ পড়া ছিল এই যে এই ভাঁজটা আছিল, দারাবা ইয়াদ্রিবু, এখান থেকে শুরু হয়েছে, ছিল যে সামিয়া ইয়াসমাহু ছিল, তার ফাতা ইয়াফতাহু, এই তিনটা ভাঁজের ছিল তিনটা, মানে আচ্ছা, অনেক পিছনে চলছে। আচ্ছা পড়ুন দেখি, ডাক্তার সাহেব ছাড়া অন্য কেউ পড়ুন, আপনি তো পড়েছিলেন জি, একবার। আমি একটু পড়ে নেই, কারণ আমার একটু ভুলভ্রান্তি আছে, তো এই জন্য আমি একটু পড়ে নেই, 1 মিনিটের মধ্যে শেষ করব এই ভাঁজটা। আচ্ছা, দারাবা ইয়াদ্রিবু দারবান ফাহুয়া দারিবুন ওয়া দুরিবা উদ্রাবুন। এক মিনিট। আল ফাসলু জুদা করনা, পৃথক করা, এ মাজদা দিয়ে বলুন। আল ফাসলু। আচ্ছা, ফাসালা ইয়াফসিলু ফাসালান ফাহুয়া ফাসিলুন ওয়া ফুসিলা উফসালু ফাসালান ফাহুয়া মাফসুলুন আল আমরুন মিনহু ইফসুল ওয়াল নাহি আনহু লা তাফসিল আল জরফু মিনহু মাফসিলুন ওয়ালাতুন মিনহু মিফসালাতুন
মিফসালুন ইফআল তাবজিল মিনহু ইফসালু ওয়াল মুয়ান্নাস মিনহু ফুসলাই। জি হুজুর আছেন? জি হুজুর, হুজুর আছেন নাকি, না নেটওয়ার্ক সমস্যা হয়ে গেছে? বই তো দেখতে পাচ্ছি না ভাই। বই কিতাব দেখতে পাচ্ছেন না আপনি? জি না, আপনি আবার প্রথমে বের হয়ে দেখছিলাম। ঢোকেন, বের হন আবার ঢোকেন। আমিন ভাই আবার নতুন করে ঢোকেন গুগল মিটে। জি হুজুর, হুজুর শুনতে পাচ্ছেন না নেটওয়ার্ক সমস্যা পড়ে গেছেন? ডাক্তার সাহেব শোনা যাচ্ছে নাকি? জি কিছু সময় আপনি ছিলেন না। আমি ছিলাম, মানে নেটওয়ার্ক সমস্যা। তাহলে আমার ইয়াটা শুনতে পান নাই মনে হয়। না না না, শুনতে। আচ্ছা আমি আবার আরেকবার পড়ি, আপনি একটু শোনেন ভুলভ্রান্তি গুলা ধরাই দেওয়ার জন্য আমাকে। জি জি জি। আচ্ছা আচ্ছা আল ফাজলু অর্থাৎ পৃথক করা। ফাসালা ইয়াফসিলু ফাসালান ফাহুয়া ফাসিলুন ওয়া ফুসিলা উপসালু ফাসালান ফাহুয়া মাফসালুন আল আমরুন মিনহু মাফসুলুন ইফসিল মাফসুলুন। ওয়াল আহি আন। জি হুজুর। ফাসলা ইয়াফসুলু ফাসলান ফাহুয়া মাফসুলুন মাফসুলুন। মাফসুলুন হুম। আল আমরুন মিনহু ইফসিল ওয়াল নাহি আনহু লা তাফসিল আল জরফু মিনহু মাফসিলুন ওয়াল লাতুন মিনহু মিফসালুন মিফসালাতুন মিফসালুন ইফ আল তাবজিল মিনহু ইফসালু ওয়াল মুয়ান্নাস মিনহু আফসালু আফসালু আফালু আফসারু তাফজিল মিনহু আফসালু। হুম। মিনহু আফসারু ওয়াল মুয়ান্নাস মিনহু ফুসলাই। হুম। জি ঠিক আছে, মাশাআল্লাহ। অন্য কোন ভাই? সামিয়া ইসলাম থেকে। আচ্ছা, সামিয়া ইসলাম থেকে আমি আল ফাহমু মাজদার দিয়ে গর্দান টেনে আনতে বলেছিলাম। আপনাদের কেউ মানে কাপি জমা করেননি তো বাড়ির কাজ? জি What আমি is the matter? লিখেছি, গ্রুপে আমি সেন্ড লিখেছি, গ্রুপে সেন্ড আমি করেননি তো? এনেছিলাম। জি জি আমি এনেছিলাম ওই যে তাহমুন মাসদার দিয়ে সামিয়ার গ্রুপে তো সেন্ড করেননি। গ্রুপে। ওগুলো ওটা আমাকে দিয়ে দেবেন, ক্লাসের পরে গ্রুপে দিয়ে দেবেন। এই গ্রুপে দিয়ে দেবো। আপনার আলিম দ্বিতীয় বর্ষ গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আল ফাহমু সমাজনা মাজদাদ সামিয়া, এই মানে বাবে সোম সামিয়া ইসমাউ আমি লিখে আনতে বলেছিলাম। ডাক্তার সাহেব লিখছে না, আগে মারছে। আমানত ভাই কোথায়? পড়ুন দেখি, পড়ুন। আল ফাহমু আশ-শাহাদাতু গাওয়াহি দেনা দিয়ে শাহি আশ-শাহাদাতু। عجل بسرعة بصوت عالية. عجل 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 بسرعة بسرعة. শাহিদা ইয়াশহাদু শাহাদান ফাহুয়া শাহিদুন ওয়া শাহিদা ইশহাদু শাহাদান ফাহুয়া মাশহুদুন। আল আমরু ইশহাদ ওয়ান নাহি আনহু লা তাশহাদ ওয়াজ যারফু মাশহাদুন ওয়াল আলাতু মিনহু মিশহাদুন মিশহাদাতুন মিশহাদুন আফআলু তাফসিল মিনহু আশহাদু ওয়াল মুয়ান্নাসু শুহদা। والمؤنث منه شهداء. الظرف منه منه ছেড়ে যাচ্ছে, ঠিক আছে, এটা পড়ে নেবেন। মাশাআল্লাহ। এই 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 তৃতীয় বাব পর্যন্ত ছিল। ফাতাহা ইফতাহু পর্যন্ত ছিল। ফাতাহা ইফতাহু। জি ফাতাহা ইফতাহু ফাতাহান ফাহুয়া ফাতিহুন
ঠিক আছে। অন্য কোনো ভাই, আচ্ছা মাসরাত বোন যিনি আছেন তানাকে আমি বলবো, আপনি বাবে চাহারম বারোজনে ফালা ইয়া ফালু আসাল খাল খিচনা, এটা আপনি মানে বিনা দেখায় লিখে আমাকে পাঠান, এখনই পাঠান। হ্যাঁ, অথবা ক্লাসের পরেও পাঠিয়ে দিলে হবে। যখন পড়া বোঝাবো তখন পড়ার দিকে মনোযোগ দিবেন। মাসরাত বোন যে আছেন, তো আপনি বাবে চাহারম আসালখু মাজদার দিয়ে আসালখু মাজদার দিয়ে এটা লিখে আপনাকে পাঠাবেন। আপনি দেখবেন না লেখার সময় দেখে ছাড়া, দেখা ছাড়াই আপনি দেখে পাঠাবেন ইনশাআল্লাহ। জি, অন্য কোনো ভাই? বাবে চাহারম আর রহনু রাহান রাখনা, আর রাহনু রাহনু মাজদার দিয়ে টানেন। رهن يرهن رهنا فهو راهن. يهرن رهنا فهو مهرون. মারহুন। الأمر منه مرهون. والأمر منه إرهن. জি والنهي عنه لا ترهن. والظرف منه آه، مرهن. মারহানুন। مرهن. والآلة منه مرهن مرهانة ومرهان. أفعل التفضيل منه أرهن. والمؤنث منه رهنا. মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আগের পড়া দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবে पंजम বারোজনে ফাউলা ইয়াফউলু। মাজি আর মুজারে মে আইন কালেমা মজমুম, অর্থাৎ মাজি এবং মুজারে দুটোই আইন কালেমাতে মজমুম জম্মা দিয়ে হবে। এটা বাবে पंजम বারোজনে ফাউলা ইয়াফউলু, এটা সুলাসি মুজাররদের সেই আপনার বাব চলছে আর কি, সুলাসি মুজাররদের। ঠিক আছে, 6টি বাব এখানে হেডিং লেখা আছে যে সুলাসি মুজাররদ के 6 किस्में है, जिन 6 बाबू कहते वो है। এই 6টি বাব সেটাই চলছে সুলাসি মুজাররদের। এরপরে আমরা মসজিদ ফিতে ঢুকবো ইনশাআল্লাহ। তো তার আগে আমরা দুটো সমাপ্ত ঘটিয়ে নেই। সুলাসি মুজাররদের 5ম নম্বর বাব হচ্ছে ফাউলা ইয়াফউলু বারোজনে কারুমা ইয়াকরুমু, অর্থাৎ মাজি এবং মুজারে আইন কালেমা জম্মার সঙ্গে, পেশের সঙ্গে। বুঝে আসছে? সাড়া দিবেন। জি জি সরফে সগীরের গর্দান হলো কারুমা ইয়াকরুমু কারমান ফাহুয়া কারীমুন আল আমরু মিনহু উকরুম। যে এই আপনার বাবে পাঞ্জমের সব বাবগুলো লাজিম হয়, লাজিম। দেখেন হোনা হোনা, নজদিক হোনা, দূর হোনা, এই জন্য এখানে মজহুল আসছে না। অন্যান্য বাবে দেখুন মজহুল এসেছে, মাজি মোজারের মজহুল এসেছে, কিন্তু এখানে মাজি মোজারের মজহুল এখানে মজহুল আসছে নাই। না। হ্যাঁ, যেহেতু ফের লাজিম থেকে মজহুল আসে না, আর মুতাআদ্দি থেকে মজহুল আসে, তো এখানে একটু হালকা ভিন্ন আর কি, এখানে গর্দান কম আছে। আগের বাবে চাহারম, বাবে সোম, বাবে দোম, বাবে আউয়াল, এ বাবের তুলনায় বাবে পাঞ্জমে যেহেতু এটা লাজিম বাব, ওই জন্য এখানে গর্দানও কম আছে। কারুমা ইয়াকরুমু কারমান ফাহুয়া কারীমুন আল আমরু মিনহু উকরুম ওয়ান নাহয়ু আনহু লা তাকরুম আদ-দারফু মিনহু মাকরামুন ওয়াল আলাতু মিনহু মিকরামুন মিকরামাতুন মিকরামুন আফআলু তাফযীল মিনহু আকরাম ওয়াল মুয়ান্নাস মিনহু কুরমা। আল কুরবু মাজদার দিয়ে, আল কুরবু নজদিক হওয়া, নিকটবর্তী হওয়া। করুবা ইয়াকরুবু করবান ফাহুয়া করিবুন আল আমরু মিনহু উকরুব ওয়ান নাহয়ু আনহু লা তাকরুব আদ-দারফু মিনহু মাকরাবুন ওয়াল আলাতু মিনহু মিকরাবুন ওয়া মিকরাবাতুন মিকরাবুন আফআলু তাফযীল মিনহু আকরাবু আল মুয়ান্নাস মিনহু কুরবা। আর লুৎফু পাকিজা হোনা, লাতুফা ইয়ালতুফু লাতফান ফাহুয়া লাতীফুন ওয়া লুতিফা ইলতুফু লাতফান ফাহুয়া মালতুফুন। এই সরি, এখান থেকে মজহুল আসবে না। লাতুফা ইয়ালতুফু লাতফান ওয়া ফাহুয়া লাতীফুন আল আমরু মিনহু উলতুফ ওয়ান নাহয়ু লা তালতুফ আদ-দারফু মিনহু মালতাফুন ওয়াল আলাতু মিনহু মিলতাফুন মিলতাফাতুন মিলতাফুন আফআলু তাফযীলু মিনহু আলতাফু আল মুয়ান্নাসু মিনহু লুৎফা লুৎফা। ঠিক আছে, জি জি। আল এই যে কাসরু, আল কাসরু আমরা মাজদার।
কাসুরা ইয়াকসুরু কাসরান কাসীফা ওয়া কাসীরুন আলা ইবনে মিন উকসুরা নাহিয়ান লা তাকসুরা আদ-দারফু মিন মাকসারুন ওয়া আলাতু মিন মিকসার মিকসারাতুন মিকসারুন আফরাত তাফজির মিন আকসার ওয়াল মুনাস মিন কুসরা। ঠিক আছে, এটা যেহেতু ভাবে পাঞ্জম, এটা লাজিম হয়। জি, কোন ভাই কিছু বলছেন বলুন। জি জি, আমি বলতেছিলাম যে এখানে যে মুজারেরটা নাই, জি, মুজারেরটা নাই, এটা যদি আরেকবার আমারে বলতেন যে কেন নাই, এটা না থাকার কারণটা। একদম একদম, মাশাআল্লাহ। কে, আলামিন ভাই না আমানত ভাই? জি জি আমানত ভাই, জি জি, আমানত। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমি বলেছি ইতিপূর্বে, এখনই জি বললাম যে আপনার লাজিম যে কোনো যে বাবতে হোক না কেন, মাজদার যদি লাজিম হয়, অর্থাৎ যেটা লাজিম ফের এবং বলতে ফাইল দ্বারা সম্পূর্ণ, তো ফেরে লাজিমের মাজহুল আসে না। ফেলের মাজহুলের আপনার ফেরে লাজিমের মাজহুল আসে না। তো এখানে বাবে পাঞ্জমের যে বাবটা ফাউলা ইয়াফুল, এটা কারুমা একরমু। জি তো এ বাবের সব মাজদার, এছাড়া আরো অন্যান্য মাজদার আছে, এখানে 4টি মাজদার দেওয়া আছে, এছাড়া অন্যান্য মাজদার এখনো আছে। তো এ বাবের অধিকাংশ সবই মাজদার আপনার ফেরে লাজিম। তো ফেরে লাজিম যখনই হবে তখন তার মজহুল মাজি এবং মোজারের মজহুল আসবে না। পক্ষান্তরে পক্ষান্তরে যে বাব মুতাআদ্দি, অর্থাৎ ফেল ফাইল মফুল দ্বারা সম্পূর্ণ, ফেলে মুতাআদ্দি, সে বাবের মারুফ মজহুল উভয় আসবে। মোজারে মাজি মোজারের উভয়ের মারুফ মজহুল সব আসবে। যেমন ফাতাহা ইয়াফতু ফাতান ফাওয়া ফাতিহুন ওয়া ফুতিহা ইফতাহু। আল ফাতহু খোলনা, এটা হচ্ছে মুতাআদ্দি। আল মানউ রোকনা, আসিব্বু রাংনা, রাহনু রাহান রাখনা ইত্যাদি, এগুলো সব মুতাআদ্দি, এই জন্য এখানে মজহুল আসছে। তো পক্ষান্তরে বাবে পাঞ্জমের পঞ্চম বাবে কারুমার বাবের সমস্ত মাজদার লাজিম, সুতরাং এখানে মাজি মোজারের মজহুল আসছে না। ক্লিয়ার? এবারে ক্লিয়ার হলো? জি আরেকটা প্রশ্ন ছিল উস্তাদ, জি, বলুন। ওই এই অন্যান্য বাবগুলোতে ফাইল ফাইল উজানে আসছে, কিন্তু এই জায়গায় ফাইল উজানে আসছে, এটার কি কোনো রিজন আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু দেখুন আপনার বাবে কারুম একরম, হ্যাঁ এখানে, আচ্ছা জি জি, সুন্দর ম্যাম, এক মিনিট। এই জায়গায় দেখা যাচ্ছে, হ্যাঁ, হুম হুম, কারুমা ইয়াকরুমু জি কারমান জি, ঠিক আছে, ফাহুয়া। জি জি কারিম, জি জি, তাই যেহেতু কারিমুন হয়ে গেছে। আমি বলছি যেহেতু এগুলো মজহুল, তো আর করিম এটা সিফাতে মুসাব্বাও হয়, ইসম ফাইল সিফাতে মুসাব্বা। তো এখানে এর ওজনটা এভাবেই আসে। যেমন অন্যান্য বাবে আপনার, ভাই ঠিকই বলেছেন প্রিয় শিক্ষার্থী ভাই, যে সামিউন আসছে, ফাতিহুন আসছে, এখানে অন্যান্য বাবে বা এখানে নাসির নাসিরুন আসছে, দারিবুন আসছে, কিন্তু এখানে আপনার ফাইল উজানে আসছে। কারিমুন আসছে। তো এই বাবের বৈশিষ্ট্য হচ্ছে এটা, এই ওজনেই এখানে আসবে বাবে পাঞ্জমের পঞ্চম বাবের। আর অন্যান্য যে বাবে পাঞ্জমের যে মাজদার, আনুষঙ্গিক যে মাজদার গুলো আছে, ফর এক্সাম্পল আল কুরবু, আল বু'দু, আল কাসরু, আল লুতফু, আরো আছে অন্য অন্য মাজদার, সেগুলো থেকেও ইসম ফাইল এই কারিমুনের ওজনেই আসবে। কারিমুন এমন হবে না। এতটুকু মনে রাখতে হবে যে বাবে কারুমা একরুমুর বাব থেকে ইসম ফাইল কারিমুনের ওজনে আসবে, ব্যাস, এর কোনো কায়দা কানুন নেই, কারিমুনের ওজনে আসবে, এতটুকু মনে রাখতে হবে। বাদ বাকি অন্য অন্য বাবের আপনার আরো যে 5টি বাব আছে, নাসারা, দারাবা, ফাতাহা এবং হাসিবা কি আছে, হাসিবুন আছে না, এখানে তো উল্টো বোঝা হ্যাঁ, যায়। জি, কিতাবুন, এখানে হাসিবুন আছে, কি আছে, এটা হাসিবুন না? হাসিবুন। হ্যাঁ, তো আরো 5টা বাব, নাসারা, দারাবা, ফাতাহা, সামিয়া, হাসিবা, এগুলো ফাইলুনের ওজনে আসবে, ইসম ফাইল। কিন্তু শুধুমাত্র তবে কারুমা থেকে মনে রাখতে হবে ইসম ফাইল কারিমুনের ওজনে আসবে। ক্লিয়ার? জি জি জি। জি, এমন ভাবে দেখুন, এখানে তো এই পেজটা বোঝা যাচ্ছে না আর কি।
ইতিপূর্বে এগুলো পড়ানো হয়েছে, তারপরেও বড় হুজুর বলেছিলেন বলে আবার রিভাইজ হচ্ছে। তো যাই হোক, এ পেজ উল্টা হয়ে গেছে হুজুর। হ্যাঁ উল্টা হয়ে গেছে, এটা আবার সিধে করে পড়ানো হয়েছিল, আমি পোস্ট করেছিলাম, গ্রুপে আছে দেখবেন, এই গ্রুপে দেখুন। এটা দেখছি, এটা হাসিবা ইয়াসিবু এই 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 বাবে এটা হচ্ছে এটা হচ্ছে বাপটা হচ্ছে লিগা আপনাদের 6 নম্বর বাব। হ্যাঁ, আপনাদের গ্রুপে দেওয়া আছে। গ্রুপে ছিল, আমি দেখাচ্ছি। কোনো দেখছেন, দেখছেন জি জি এগুলো সব পড়া হয়ে গিয়েছে বলো, তারপরে আবার রিভাইজ মতো হচ্ছে। অনেক পিছিয়ে গেলাম আমি কেতাবে। আমি একদিন ক্লাসে আসিনি, তো বড় হুজুর এসেছিলেন, তো হয়তো কোনো কাঁচা পেয়েছিলেন, মানে উনি ওই সরফে সাকিব ধরেছেন, তো উনি বললেন যে বারবার একটু বেশি সময় লাগুক, বারবার রিভাইজ করতে হবে। ওই জন্য আমি কোনো মানে শিক্ষার্থী ভাই বলেছিলেন, সেই দিকে লক্ষ্য করে আমি আবার নতুন করে পড়াচ্ছিলাম এটা। তো জাযাকাল্লাহ খাইর অটোমেটিক উস্তাদ। এগুলো সব হয়ে গিয়েছিল। হ্যাঁ দেখেন, এগুলো অনেক আমি আগে চলে গিয়েছিলাম। এটা দেওবন্দের কেতাব, স্ক্রিনে দেখা যাচ্ছে, জি দেখুন। তো 12 জন ফাইলা ইয়াফইলু, 12 জনে হাসিবা ইয়াহসিবু, গুমান করনা, গুমান কা ধারণা করা। তো সরফে সাগীর গর্দান হচ্ছে হাসিবা ইয়াহসিবু হাসবান ওয়া হিসাবান ফাহুয়া হাসিবুন, ওয়া হুসিবা ইউহসাবু হাসবান ফাহুয়া ওয়া হিসাবান ফাহুয়া মাহসুবুন। এবার একটা একটা ব্যাপার হচ্ছে, আপনারা বলুন দেখি, এখানে হাসিবা ইয়াহসিবু হাসবান ও হিসবান, হিসবান হিসাবান, হাসবান ও হিসাবান, এখানে দুটি মাসদার আসছে, কেন আসছে কে বলতে পারবে? মাসদার তো একটা হওয়ার দরকার। জি, একটা হলো হাসবান ওয়া হিসাবান। হ্যাঁ, হাসবান ও এবং হিসাবান। মিনিং এর উপর ভিত্তি করে মনে হয় হাসিবা অনেকটা মিনিং আছে, হুম। এই জন্য মনে আবার হয় উস্তাদ। হিসাবান হাসবানের বহু বচন না হুজুর। নো, আর অন্য ভাই বলুন দেখি, বলার চেষ্টা করুন। হিসাবান এখানে মাসদার দু রকম ভাবে আসছে কেন? দুই রকম ভাবে আসছে, হাসবান আর হিসাবান। হিসবানান। যে কে দুইটা বলতে দুই পারবে? অর্থ হবে আমার মনে হয়, হিসাবান এক অর্থ হবে আর হাসবান আরেক অর্থ হবে। আরো কোনো ভাই, আর কেউ বলতে পারবে? আমি বলে দিচ্ছি, শোনেন। হাসিবা ইয়াহসু হাসবান ও হিসাবান, আসলে মাসদার হচ্ছে, মূল মাসদার হচ্ছে আল হাসবু ওয়াল হিসবা ওয়াল হিসাবু, আল হাসবু ওয়াল হিসাবু। ওই জন্য এখানে দুটি মাসদার আসছে। যেমন ভাবে দেখুন, এখানে এখানে দেখুন, আচ্ছা এখানে আপাতত নেই, অন্য জায়গায় আসবে কোনো উদাহরণে। তো আমি যেটা বোঝাতে চাইছি, মূল যে মাসদার, যে আহ, আল হাসবু ওয়াল হিসাবু মাসদার, আল হাসবু ওয়াল হিসবানু বলতে পারেন, আল হাসবু ওয়াল হিসবানু গুমান করনা। ওখানে দুটি মাসদার ব্যবহার হয়েছে মূল মূল মাসদারে। ওই জন্য এখানে দুভাবে আসছে, হাসবান ও হিসবান দুটোই মাসদার, দুটো হচ্ছে মাসদারে মারুফ। আচ্ছা তারপরে বলুন আরেকটা বিষয়, এই হসিবা ইহসাবু হাসবান ও হিসাবান আবার আসছে দ্বিতীয়বার, এটা কেন আসছে কে বলতে পারবে? এখানে দুবার ব্যবহার হয়েছে, মাসদারটি দুটো আসছে, তো আমি বোঝালাম কেন দুটো আসছে, যেহেতু মূল মাসদার দুটি আছে, দু রকম ভাবে, ওই জন্য দু রকম ভাবে এখানে এসছে। তারপরে আবার নেক্সট বার এসছে এখানে মজহুলের পরে, এই মজহুলের পরে কেন কে বলতে পারবে? কে বলতে পারবে? কে বলতে পারবে?
যেহেতু এটার দুইটা পসিবিলিটি ছিল এই জন্য আবার আসছে হুজুর, যেভাবে না না ফাতাহাটাকে না 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 না। এখন ম্যাটার, হোয়াট ইজ দ্য ম্যাটার, এখানে ম্যাটার হচ্ছে যে এটা হচ্ছে মাজদারে মারুফ। প্রথমে যে মারুফের পরে যে মাজদার আসছে, অর্থাৎ মাজি মারুফ, মোজারে মারুফ, হাসিবা ইয়াহসিবু, হাসিবা মাজি মারুফ, ইয়াহসিবু মোজারে মারুফ, তারপরে যে মাজদারটি আসছে এটা হচ্ছে মাজদার মারুফ। তারপরে ইসম ফাইলের পরে হসিবা ইহসাবু, মাজি মাজহুল, মোজারে মাজহুল, তারপরে যে মাজদার আসছে এটা মাজদারে মাজহুল। ক্লিয়ার? এখন ক্লিয়ার? কিন্তু দুইটাই সমান তো হুজুর, জি, ইয়াহসাবুর পরে হাসান আসছে, তাহলে ওটা ইয়াহসাবুর পরে যদি ওটা মাজহুলে মাজদার যদি হয়ে থাকে তাহলে ফাহুয়া মাহসুবুন, এটা কি? মাহসুবুন পরে আসছে। সে মফুলের সিগা ভাই, ফাহুয়া মাহসুবুন সে মাফুল। আরে মাহসুবুন বুঝতে পারছেন না, সে মফুল। হ্যাঁ মাফউল বলছেন। আরে বাবা এখানে কায়দা আছে, ইলমুস সরফে নেই, অন্য কিতাবে আছে। আপনি একটু বোঝার চেষ্টা করুন। হাসিবা আমরা বুঝবো কিভাবে, এটা আমরা পেয়েছি আসান্নাহু থেকে। সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি, ইনি রহমাতুল্লাহ আলাইহি হয়ে গিয়েছেন, প্রাক্তন দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন, সদরুল মুদারিসিন। তার কিতাব আসান্নাহুতে কায়দাটি লেখা আছে যে মাজদার মারুফ এবং মাজহুল হয়। কিভাবে মারুফ মজহুল হবে? একই হবে, হাসবান ও হিসবানান, তাতে ইরাব এবারাতের কোনো পরিবর্তন ঘটবে না, একই হালাতে থাকবে। তবে বোঝার ব্যাপার হচ্ছে কি, মারুফের পরে, ফেরে মারুফের পরে যে মাজদারটি আসবে সেটা হচ্ছে মাজদার মারুফ, ফেরে মাজহুলের পরে যে মাজদারটি আসবে সেটা ফেরে মাজহুল। এবং এবারাতের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? যেহেতু মারুফ ও হাসবান ও হিসবানান এবং মাজহুল ও হাসবান ও হিসবানান, তখন অর্থ দেখে বুঝতে হবে যে এখানে মারুফের অর্থ হচ্ছে না, এখানে মাজহুলের অর্থ হচ্ছে। অর্থাৎ এখানে গুমান কারনা, তো গুমান কারনা, এখানে হাসবান ও হিসবানের অর্থ হচ্ছে গুমান করা, ধারণা করা। আর এখানে গোমান কিয়া জানা, ধারণা করা, করা হয়েছে, এরকম একটা ধারণা করা হয়েছে, ধারণা করা হওয়া, ধারণা হওয়া। আর এখানে ধারণা করা, এখানে ধারণা হওয়া। মানে এখন অর্থের বুঝে উপরে আসছে? নির্ভর করবে। অর্থের উপরে শুধু অর্থের পার্থক্য ঘটবে, বাদ বাকি একই হালাতে সবকিছু ঠিক থাকবে। থাকবে। বোঝার শুধু ক্ষেত্রে অর্থের গর্দানের পার্থক্য। সরফে, সরফে সাগিরের বোঝার ক্ষেত্রে আপনার মারুফের পরে আসলে মাজদার মারুফ, মাজহুলের পরে আসলে মাজদার মাজহুল। বুঝে আসছে? জি 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 জি। জি। যেটা বুঝতে হবে, এটা হচ্ছে কায়দা, মূল কায়দাতে লেখা হয়েছে। আশা করি কোনো ইশকাল বা মতবিরোধ থাকবে না। হুম। তো এখানে একটু বিস্তারিত কথা বললাম, যাই হোক। তো কয়েকটা জিনিস আমি বোঝাম, সূক্ষ্ম জিনিস বুঝিয়ে দিলাম। আল্লাহ পাক তৌফিক দান করুক বোঝার। তো আমিন। বারোজনা ফাইলা ইয়াফইলু, মাজি মুজারে আইন কালেমা মকসুর কে সাথ, এবং মাজি এবং মুজারিতে আইন কালেমাতে এখানে কাসরা হবে। তো সারফে সাগির গর্দান কি হচ্ছে? হাসিবা ইয়াহসিবু হাসবান ওয়া হিসবানান ফাহুয়া হাসিবুন, ওয়া হুসিবা ইউহসাবু হাসবান ওয়া হিসবানান ফাহুয়া মাহসুবুন, ওয়া وحسب يحسب حسبا وحسابا فهو محسوب. الامر منه يحسب، النهي لا تحسب، الظرف منه محسب، والآلة منه محسب، والافعال التفضيل منه احسب، والمؤنث منه حسبا। এখানে এর মাজদার ব্যবহার হয়নি, যেহেতু এর মাজদার খুবই কম ব্যবহার হয়, সেই জন্য এখানে আর মাজদারটা দেওয়া হয়নি। অন্য অন্য মাজদার আর কি যেভাবে অন্যভাবে দেওয়া হয়েছে। আসুন এবারে আগে চলি। সুলাসি মজিদ ফি দো তারা কি হতি है। এবারে সুলাসি মুজাদ আমরা যে 6টি বাব আমরা সম্পূর্ণ করলাম বা সমাপ্ত ঘটালাম। এখন আমরা আসি সুলাসি মজিদ ফি। সুলাসির দুটো কিসিম, দুটো ভাগ আমরা জানি, সুলাসি মুজাররদ, সুলাসি মজিদ ফি। সুলাসি মুজাররদের 6টি বাব আমরা সমাপ্ত ঘটালাম। সুলাসি মজিদ ফির টোটাল বাব হচ্ছে আপনার 9 আর 5, 14টি বাব। সুলাসি মজিদ ফির দুটো ভাগ আছে আবার, একটা হচ্ছে বাহামজা অসল, একটা বেহামজা অসল। तो सुलासी मजिद फी की 2 किस्में हैं। नंबर 1 सुलासी मजिद फी बाहमजा वसल, नंबर 2 सुलासी मजिद फी बेहमजा वसल। सुलासी मजिद फी बाहमजा वसल के 9 बाब है और ओ ए है। তো এখানে বলছে সুলাসি মাজিদ ফির দুটো প্রকার, দুটো ভাগ। একটি হচ্ছে সুলাসি মাজিদ ফি বাহামজা ওসল, আর একটি বলছে নাম্বার 2 এ বলছে সুলাসি মাজিদ ফি বেহামজা ওসল। এবং বলছে সুলাসি মাজিদ ফি বাহামজা ওসলের 9টি বাব। সে 9টি বাব আমরা প্রথমে পড়ব।
জি, নটি ভাব হচ্ছে ইফতিআল জैसे ইজতিনাব। আমরা সকলে জানি ভাই ইফতিআল ইস্তেফাল। তো প্রথম নাম্বার হচ্ছে ইফতিআল जैसे ইজতিনাব, উদাহরণ দিয়েছে পরহেজ करना। ইস্তেফআল जैसे ইস্তিনসার, মদদ তলব करना, সাহায্য প্রার্থনা করা। ইনফিআল जैसे ইনফিতার, ফট जाना। नंबर 4 इफ़इलाल जैसे इहमिरार, लाल होना। इफ़इलाल जैसे इदहिमाम। नंबर 6 इफ़इआल जैसे इक्शीशान। नंबर 7 इफ़इवाल जैसे इजलिवाज। नंबर 8 इफ़ाउलुन जैसे इफ़ाकुलुन। नंबर 9 इफ़ाउलुन जैसे इत्ताहरुन। এই নটি ভাব এখানে বর্ণনা করেছে। এবার এখানে একটা কায়দা বলছে, তানবীহ দিয়ে সুলাসি মুজাররদ के अलावा बाकी कुल अबवाब की गर्दानों में इसमें मफऊल ही इसमें ज़र्फ के माना देता है और इनमें इसमें आला इसमें तफजील नहीं आते। এটা অন্য কিতাবে লেখা হয়েছে যে আমরা যে ইতিপূর্বে পড়লাম ইসমে জরফের, ইসমে মফউল, ইসমে জরফ এবং ইসমে আলা ইসমে তফজিল টোটালটাই পড়লাম। তবে এখানে বলছে সুলাসি মাজিদ ফি বা রুবাই, এক কথায় সুলাসি মুজাররদ ছাড়া যে বাবই আছে, সুলাসি মাজিদ ফি হোক বা হামজা ওয়াসল হোক, বেহামজা ওয়াসল হোক, রুবাই রুবাই মুজাররদ হোক, রুবাই মাজিদ ফি হোক বা হামজা ওয়াসল বেহামজা ওয়াসল হোক, যেটাই হোক না কেন এখানে ইসমে জরফ আসবে না, ইসমে আলা আসবে না, ইসমে তাফজিলও আসবে না। এবারে ইসমে জরফের অর্থ নেওয়ার জন্য ওই ইসম মফুলটাই ব্যবহার করলেই চলে যাবে। অর্থাৎ ইসম মফুলটা সুলাসি মুজাররদের ক্ষেত্রে, সুলাসি মাজিদ ফির ক্ষেত্রে ইসম মফুলটা ইসমে জরফের অর্থ দিবে যদি প্রয়োজন হয় কোনো জায়গায়। যেমন দেখুন এখানে তানবীতে লিখছে মুজাররদ কে এলাওয়া, অর্থাৎ ছাড়া কুল बाकी तुलसी हो, रुबाई हो, जिद फी हो, सुलासी मुजर्रद के अलावा सुलासी मुजर्रद छाड़ा जे कोनो मुफुल ही इसमें ज़र्फ के माना देता है। इसे मुफुल इसमें ज़र्फेर अर्थ दिबे, इसमें ज़र्फेर आलादा करे सिगा এখানে ব্যবহার করা হবে না इस ज़र्फे सगीरे এমন ভাবে। और इनमें इसमें आला इसमें तफजील नहीं आएगा আর এখানে ইসমে আলা এবং ইসমে তাফজিলের সিগাও আসবে না। ইসমে তাফজিলের অর্থ যদি ব্যবহার করতে হয় তখন মাজদারের শুরুতে আসাদ্দু লাগালে ইসমে তাফজিল হয়ে যাবে। যেমন এখানে ইজতিনাবান, এখানে ইসমে তাফজিল দেওয়া নেই, তো মাজদারের শুরুতে আমি আসাদ্দু ইজতিনাবান লাগিয়ে দেব, আমি এখানে ইসমে তাফজিলের অর্থ পেয়ে যাব। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি जी। तो बाबे अव्वल इफ्तिआल जैसे इज्तिनाब, परहेज करना। सर्फ सगीर गर्दन देखुन इज्तनाबा यजतनिबु इज्तिनाबन फहुवा मुजतनिबुन व युजतनबु इज्तिनाबन फहुवा मुजतनबुन अल अम्रु मिनहु इज्तनिब और नह्यु अन ला तजतनिब। এখানে ইজতানাবা মাজিদ সিগা, ইয়াজতানাবি মুজারিদ সিগা মারুফের, ইজতিনাবান এখানে আপনার মাসদার মারুফ এটা। ফাহুয়া মুজতানিবুন ইসম ফাইলের সিগা, বা উজতুনিবা এটা হচ্ছে মাজি মাজহুলের সিগা, ইউজতানাবু মুজারে মাজহুলের সিগা, ইজতিনাবান মাসদার মাজহুল যেহেতু মাজহুলের পরে এসেছে। ফাহুয়া মুজতানাবুন ইসম মফউলের সিগা, আল আমরু মিনহু ইজতানিব ইসম আপনার আমরের সিগা, ওয়ান নাহয়ু আন লা তাজতানিব এটা হচ্ছে নেহির সিগা। তো এখানে ভাবার বিষয় হচ্ছে এখানে দেখুন না ইসমে তাফজিল আছে, না ইসমে আলা আছে, না ইসমে জরফ আছে। তো জরফের অর্থ যদি আমরা এখানে নিতে চাই তো এখানে ইসমে মফউলের সিগাটাই ব্যবহার করলে ইসমে জরফের অর্থ আমরা নিতে পারবো যেখানে প্রয়োজন হবে। এমন ভাবে ইসমে তাফজিলও নেই, তো আমার কোন জায়গায় ইসমে তাফজিলের অর্থের প্রয়োজন আছে বা ইফতিয়াল থেকে, তখন আমি মাজদারের শুরুতে আসাদ্দু বাড়িয়ে দেব, আসাদ্দু ইজতিনাবান, তো আমি ইসমে তাফজিলের অর্থ পেয়ে যাব। তবে সর্বোপরি মনে রাখতে হবে যে বা আপনার সুলাসি মুজাররদ ছাড়া সুলাসি মাজিদ ফির এই সমস্ত বাবে ইসমে আলা, ইসমে তাফজিল, ইসমে জরফের সিগা এখানে ব্যবহার হয় না। প্রয়োজন হলে তার কায়দা আমি বললাম। ক্লিয়ার? জি জি আসাধ্য যোগ করতে হবে। বাবে আউয়াল জি জি এখানে মাসাদিরও দিয়েছে, স্বীকার করনা
আল ইতিজালু একসু হোনা, আল ইহতিমালু উঠানা। এ সমস্ত বাব দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রধান আমি শুরু করি আর ইকতিনাস। ইকতিনাস দিয়ে আমার টানতে হবে ইকতানাসা ইয়াকতানিসু ইকতিনাসান ফাওয়া মুকতানিসুন ওয়া উকতুনিসা ইউকতানাসু ইকতিনাসান ফাওয়া মুকতানাসুন আল আমরু মিনহু ইকতানিস ওয়ান নাহয়ু আনহু লা তাকতানিস। এভাবে আপনাদের টানতে হবে। এমন ভাবে দেখুন বাবে দম ইস্তিফআল জैसे ইস্তিনসার মদদ মাংনা। সরফে সাগীরের গর্দান ইস্তানসরা ইয়াস্তানসিরু ইস্তিনসারান ফাওয়া মুস্তানসিরুন ওয়া উস্তানসরা ইস্তানসরু ইস্তিনসারান ফাওয়া মুস্তানসরুন আল আমরু মিনহু ইস্তানসিরু ওয়ান নাহয়ু আনহু লা তাস্তানসির। এখানেও দেখুন ইসমে আলা ইসমে জার আপনার ইসমে তাফজিলের সিগা ব্যবহার হয়নি, একই কায়দা, সেম কায়দা। এমন ভাবে দেখুন বাবে সোম ইনফিআল जैसे ইনফিতর ফট জানা। সরফে সাগীরের গর্দান ইন ফাতরা ইয়ানফাতিরু ইনফিতরান ফাওয়া মুনফাতিরুন আল আমরু মিনহু ইনফাতির ওয়ান নাহয়ু আনহু লা তানফাতির। এখানেও যেহেতু এখানে ফাট জানা, যেহেতু মাজদারটি মজহুল, মাজদারটি হচ্ছে আপনার লাজিম ইনফিতর ফাট জানা, তো ওই এই জন্য এখানেও আপনার মজহুল আসছে না। ইনফাতারা এসছে, ইয়ানফাতিরু এসছে, মাজি মুজারে মারুফ এসছে, কিন্তু এখানে মাজি মুজারে মাজহুল আসেনি। তার প্রধান কারণ হচ্ছে বাপটি হচ্ছে লাজিম। ক্লিয়ার? জি। আর ইনশিআব শাক দর্শক হোনা, ইনকিলাব বদল জানা, আর ইনসিরাফ লৌটনা ফিরনা। তো এই বাপ থেকে আপনাদেরকেও প্র্যাকটিস করতে হবে। যেমন ভাবে আল ইনকিলাব বদল জানা, ইনকলাব জিন্দাবাদ, যে আমরা বলি ইনকলাব পরিবর্তন হওয়া, ইনকলাবের বাপ এটা। ইনকালাবা ইয়ানকালিবু ইনকিলাবান ফাওয়া মুনকালিবুন আল আমরু মিনহু ইনকালিব ওয়ান নাহয়ু আনহু লা তানকালিব। বদল জানা, এখানে দেখুন আকসার বাপ, আকসার বিস্তার, অধিকাংশ বাপ সব আপনার এখানে লাজিম। ইনশিআব শাক দর্শক হোনা, যত হোনা আছে সব মজহুল, আপনার ফেরে লাজিম, এর মজহুল আসে না। ইনকিলাব বদল জানা, এটা হচ্ছে মজহুল, আপনার মজহুল আসবে না, ফেরে লাজিম। ইনসিরাফ লৌটনা ফিরনা, তো এটাও আপনার ফেলে লাজিম। বুঝে আসছে? বাবে চাহারম ইফইলাল जैसे ইহমিরার সুরখ হোনা, এ বাপটিও ফেলে লাজিমের বাপ। হ্যাঁ, মাজদারটি হচ্ছে লাজিম। সরফে সাগীরের এই জন্য এখানে মজহুল আসছে না। সরফে সাগীর গর্দান দেখুন ইহমাররা ইয়াহমারু ইহমিরারান ফাওয়া মুহমারুন আল আমরু মিনহু ইহমাররা ইহমারু ইহমারি ওয়ান নাহয়ু লা তাহমারু লা তাহমারি লা তাহমারি। মাসাদির দিয়েছে এখানে আল ইখজিরারু সবজ হোনা, আল ইসফিরারু জর্দ হোনা, আল ইবিয়াদু সফেদ হোনা। এই হোনা হোনা সব দেখুন এখানে যেহেতু ফেলে লাজিম এটা, তো এটা দিয়ে আপনাদের টানতে হবে। এমন ভাবে দেখুন বাবে পাঞ্জম ইফঈলাল जैसे ইদহিমাম সিয়া হোনা, এ বাপটিও ফেলে লাজিমের। ইদহাম মা ইদহামু ইদহিমামান ইদহিমামান ফাওয়া মুদহামুন আল আমরু মিনহু ইদহাম মা ইদহাম ইদহামিম ওয়ান নাহয়ু আন লা তাদহাম লা তাদহাম লা তাদহামিম। মাসাদিদ দিয়েছে এখানে আল ইসমিরার গন্দম গু होना, अल इकमीतात घोड़े का कमियत होना, अल इसहिरार घास का खुश्क होना। एमन भावे देखुन बाबे शशम इफईआल जैसे इक्सिसान बहुत खोरा खोरा होना। इक्साउसारा यक्साउसिन इक्सिसानान फावा मुक्साउसिनुन अल আমরু মিনহু ইকসাউসিন ওয়ান নাহয়ু আন লা তাকসাউসিন, এটা হচ্ছে ফেরে লাজিম, ওই জন্য মজহুল আসছে না। এখানে আল ইখলিলাক দিয়েছে মাজদার, कपड़े का पुराना होना, ये वो फेर लाजिम। अल इमलीलाह पानी का खारी होना, ये वो फेर लाजिम। अल इखरिराक कपड़े का फट जाना, ये वो फेर लाजिम। बाबे हफ्तम इफ़इवाल जैसे इजलिवाज घोड़े का दौड़ना। सरफ सगीर এটাও আপনার দৌড়না, ঘোড়ে কা দৌড়না, এ ওখানে আপনার ফেরে লাজিম। ইজলাওয়াজা ইয়াজলাউবিজু ইজলিওয়াজান ফাওয়া মুজলাউবিজুন আল আমরু মিনহু ইজলাউবিজ ওয়ান নাহয়ু আন লা তাজলাউবিজ। মাসাদির দিয়েছে আল ইখলিওয়াতু लकड़ी का छीलना, अल इलिवातु ऊँट की गर्दन में कालादा बांधना, कालादा बकीलादा बांधना বলতে পারেন, মানে গলায় হার বাঁধা বা কালো কোনো জিনিস বাঁধা। ঘোড়ার উটের গর্দান গলাতে। এখানে দেখুন বাবে হাসতম ইফাউন जैसे ইসাকুল ভারী হোনা, এটিও ফেরে লাজিম।
ইসাকালা ইয়াসাকালু ইসিকুলান ইসাকুলান ফাওয়া মুসাকিলুন আল আমরু মিনহু ইসাকাল ওয়ান নাহয়ু লা তাসাকাল। তো এরও আপনার মাসাদির দিয়েছে আল ইদি রিদ্দিরাকু পৌঁছনা, আল ইশাবুহু हमशक्ल होना, फेल लाजिम मजदार लाजिम, আল ইসসালহু आपस में सुलह करना। এই आपस में सुलह करना এটি হচ্ছে আপনার সুরা করে না যেহেতু মুতাআদ্দি। তবে দুটো বাব হচ্ছে, দুটো মাসদার হচ্ছে ফেলে লাজিম, মাসদারে লাজিম। এমন ভাবে বাবে নাহাম ইফআউলুন जैसे ইত্তাহরুন পাক হোনা, এই হোনা পাক হোনা এই বাবটিও আপনার মাসদারে লাজিম বা ফেলে লাজিম বলতে পারেন। ইত্তাহরা ইয়াত্তাহরু ইত্তাহরান ফাহুয়া মুত্তাহিরুন আল আমরু মিন ইত্তাহির ওয়ান নাহয়ু লা তাত্তাহির, মিনহু ইত্তাহার ওয়ান নাহয়ু লা তাত্তাহার, তাত্তাহার। জি, এখানে আইন কালেমাতে আপনার ফাতা আছে। জি, মাসাদির লিজ্জামুলু কাপড়া ওড়না, লিদ্দারউ আজিজি করনা, এই আজিজি করনা এটা মুতাআদ্দি। আবার লিদ্দাকরু নসিহত কবুল করনা। তো নটা বাব আলহামদুলিল্লাহ হলো। এবারে সুলাসি মাজিদ ফি বিহামজা ওয়াসলের বাবগুলো আগামীতে হবে ইনশাআল্লাহ। যেহেতু অল্প অল্প বাব আছে, কিতাব শেষ করার প্রয়োজন আছে, খুব বেশি সময়ও বাকি নাই। তো আপনারা ইনশাআল্লাহ মেহনত করবেন, যেহেতু একটা সপ্তাহ আবার 7 দিন পরে ক্লাস আসছে। ইনশাআল্লাহ সকলে মেহনত করবেন। এবং বাবে ইফতিয়াল থেকে, বাবে ইফতিয়াল থেকে আপনারা গর্দান আমাকে লিখে পাঠান। আল ইহতিমাল উঠানা, আল ইহতিমাল উঠানা মাসদার দিয়ে আপনার বাবে ইফতিয়ালের গর্দান এবং তার অর্থ লিখবেন, তার অর্থ লিখবেন। পাশাপাশি বাবে দোম ইস্তেফাল ইস্তিনসার মদদ মাগনা, আর ইস্তেমতা ফায়দা উঠানা, এটা দিয়ে আপনারা গর্দান লিখেন বাবে ইস্তেফাল এবং তার অর্থ। শুধুমাত্র মাজি তো মাজির অর্থ লিখবেন, মুজারে মুজার অর্থ লিখবেন। অর্থ বাংলায় হোক বা উর্দু হোক লিখে অবশ্যই সেন্ড করবেন। তাহলে সুলাসি মাজিদ ফির বাহামজা আসরের যে 9টি বাব পরিপূর্ণ থাকছে। পাশাপাশি একটা দুটি বাব পড়া হয়েছে সুলাসি মুজাররাদের, কারুমা একরুমা হাসিবাই হাসিবু, এই দুটিও থাকছে। ইনশাআল্লাহ আপনারা মেহনত করে আসবেন এই আশা রাখি। জি, পড়ুন আপনার তারিকুল ইসলাম পড়ুন। তারিকুল ইসলাম পড়ুন। বিসমিল্লাহ করুন। আরে এতটা ছাত্র ছাত্রী কেউ পড়ছে না। পড়াটা ছিল কোন ধরনের সেটাই তো বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে তো পড়া হয়নি। ডাক্তার সাহেব কোথায়? ডাক্তার সাহেব কি চিকিৎসা করছে নাকি? আরে আমাদের চিকিৎসা করুন, আমরা বিমার। কোথা থেকে ছিল ডাক্তার সাহেব? পড়াই বলতে জি পারছি না। হুজুর, জি হুজুর শুনতেছি। কোথা থেকে ছিল পড়া? তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম।
আপনাদের ইয়ার থাকবেন আমি জানি, আপনাদের পড়ে আসেননি কেউ, এখানে ছিল, পড়ুন। নবুয়ত সে পহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की जिंदगी, কত নম্বর পৃষ্ঠা? 22 নম্বর পৃষ্ঠা পড়ুন। ওর সাথে কোনো মিল নাই। সাথে এদের কোনো মিল করতেছে না। পড়ুন। হুজুর আপনি পড়া আর একবার পড়া ইয়ে করে দেন হুজুর। আমাদের কোন জায়গায়? আরে 22 আগের নম্বর পড়া পৃষ্ঠা, এই যে নবুয়ত সে, এটি কি নবুয়ত সে পেহলে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की जिंदगी, এটা পড়িয়ে দেবো? আগের পড়া পড়িয়ে দিই? আগের পড়া পড়িয়ে দেবো? 22 পৃষ্ঠা, আমার আছে 18 নম্বর পৃষ্ঠা। তাই থেকে শুরু করো। আগের পড়া পড়িয়ে দেবো? আম, আরে ডাক্তার সাহেব, আগের পড়া পড়িয়ে দেবো আগে? জি হুজুর দেন, এটা পড়া আর একবার পড়াই দেন। এই পড়া দেবো আগের? शाम का सफरनामा, दूसरा सफरनामा দিয়ে দিই। শাম কা সফর। দেন হুজুর দেন, এটা দেন, যেহেতু এটা সামকা দোসরা। জি, দুসরা সফর। পিছনে পিছনের পড়াটা পড়ে আসবেন, ঠিক আছে? পিছনের পড়া অবশ্যই জি পড়ে আসবেন। দেখুন একেবারেই সহজ পড়া। নবুয়ত সে পহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की जिंदगी, নবুয়তের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সহজ সরল আছে, পড়ে আসবেন। যেখানে সমস্যা হবে গ্রুপে জিজ্ঞাসা করবেন, আমি বলে দেবো ইনশাআল্লাহ। বা আমার কন্টাক্ট, আসল মানে পার্সোনাল নাম্বারে কন্টাক্ট করবেন, বলে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম, বা গত ক্লাসে রেকর্ড দেখবেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शाम का दूसरा सफर। सवाल, हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने शाम का दूसरा सफर कब किया? नबी करीम शाम का दूसरा सफर, শামের দ্বিতীয় সফর বা দ্বিতীয় ভ্রমণ। প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের দ্বিতীয় ভ্রমণ বা দ্বিতীয় সফর কবে করেছিলেন? जवाब, जब उमर शरीफ हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की तकरीबन 25 साल की हुई, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর হয়েছিল, তখন তিনি শামের সফর করেছিলেন। सवाल, इस सफर की क्या वजह थी? এই সফরের উদ্দেশ্য কি ছিল? जवाब, हजरत खदीजा रदियल्लाहु अन्हा ने अपने तिजारती काफिला का मैनेजर बनाकर भेजा था। हजरत खदीजा रदियल्लाहु ताला अन्हा হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ব্যবসায়ীর কাফেলার ম্যানেজার করে পাঠিয়েছিলেন, সেই জন্য উনি গিয়েছিলেন। सवाल, प्रश्न, हजरत खदीजा रदियल्लाहु ताला अन्हा को हजरत खदीजा कौन थी? हजरत खदीजा रदियल्लाहु ताला अन्हा कौन थी? उन्होंने आप सल्लल्लाहु अलैहि वसल्लम को क्यों मुंतखब किया? हजरत खदीजा रदियल्लाहु ताला अन्हा কে ছিলেন এবং তিনি কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চয়ন করলেন, পছন্দ করলেন? जवाब, हजरत खदीजातुल कुबरा रदियल्लाहु ताला अन्हा मक्का की एक दौलतमंद और अमीर औरत थी। हजरत खदीजा रदियल्लाहु ताला अन्हा মক্কার একজন ধনী মালদার ব্যক্তিত্ব বা ব্যক্তি ছিলেন এবং नेत्री मतो छिलेन। उनकी बहुत बड़ी तिजारत अरब में और अरब से बाहर हुआ करती। তানার বড় ব্যবসা ছিল এবং সেটা শুধু আরব নয়, আরবের বাইরেও চলতো। उनके शौहर वफात पा चुके थे। তানার স্বামী মৃত্যুবরণ করেছিলেন। जरूरी थी कि कोई अमानतदार, सच्चा और समझदार शख्स मिल जाए।
তার প্রয়োজন ছিল যে কোনো আমানতদার, সত্যবাদী, বুদ্ধিমান কোনো ব্যক্তি যাওয়া দরকার ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের प्रशंसा अनेक सुने छिलो। उन्होंने अपनी तिजारत के लिए आप सल्लल्लाहु को सबसे बेहतर समझा। तो খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যবসায়িকের ম্যানেজার করার জন্য, ব্যবসা সামলানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম বা সবচেয়ে ভালো মনে করলেন। लिहाजा नफा में एक खास हिस्सा मुकर्रर करके आप सल्लल्लाहु को अपने माल का जिम्मेदार बनाकर शाम को रवाना कर दिया। যেটা ফায়দা হবে, উপকার, নাফা এক খাস হিস্সা একটা মানে পার্সেন্টেজ দিয়ে, তার একটা ভাগ দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ভাগ দিয়ে, নির্দিষ্ট একটা ভাগ দিয়ে নিজের মালের जिम्मेदार প্রধান করে শামে পাঠালেন। और अपने खास गुलाम को जिनका नाम मैसरा था, এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার খাস গোলাম, বিশেষ গোলাম যার নাম ছিল মাইসারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথ করে दिया। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করে দিলেন कि किसी किस्म की तकलीफ ना हो, কোনো ধরনের কষ্ট যেন আল্লাহ রাসূল না পান, और হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की खिदमत करते रहे, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত যেন করতে থাকেন, সেই উদ্দেশ্যেই মাইসারা নামক গোলামকে পাঠিয়ে দিয়েছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। सवाल, इस सफर का मशहूर और बड़ा वाकया क्या है, बयान करो। এই সফরের বিখ্যাত ঘটনা কি ছিল সেটা বর্ণনা করতে বলছে। জবাব, जब হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম পৌঁছে, যখন হুজুর সাল্লাম শাম পৌঁছেছেন, তো এক दरख्त के नीचे ठहर गए, একটি গাছের নিচে, যেহেতু রৌদ্র ছিল তো উনি বিশ্রাম করার জন্য গাছের নিচে একটু আশ্রয় গ্রহণ করলেন। এক রাহিব जिनका नाम नस्तूरा था হাজির হওয়া, একজন রাহিব বা পাদ্রী যার নাম নাস্তুরা ছিল, সে তিনি উপস্থিত হলেন এবং बुहैरा राहिब की तरह उसने भी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को नबुवत की बशरत दी। বুহাইরা রাহিব যেমন ভাবে সে আবু তালিব এর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন শামের প্রথম সফরে, এবং বুহাইরা নামক পাদ্রী চিনে ফেলেছিলেন, ঠিক দ্বিতীয় যিনি রাহিব বুহাইরা আপনার নাস্তুরা, ইনিও ঠিক চিনে ফেলেছিলেন এবং সুসংবাদ দান করলেন, নবুয়তের বাশারাত দিলেন, নবুয়তের সুসংবাদ দিলেন। और कहा मैंने आप सल्लल्लाहु को इस वजह से पहचान लिया, এবং বললেন আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য চিনে নিয়েছি कि इस दरख्त के नीचे आज तक नबी ही ठहरे, কারণ এই গাছের নিচে শুধুমাত্র নবীগণই এখানে আশ্রয় গ্রহণ করেছেন বা আরাম করেছেন, অন্য কেউ আর করতে পারেননি। सवाल, इस सफर में खुदा की तरफ से सल्लल्लाहु अलैहि वसल्लम को आराम पहुंचाने का क्या इंतजाम हुआ था। এই সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাম পাওয়ার কি ব্যবস্থা হয়েছিল। তো জবাবে বলছে, आप सल्लल्लाहु अलैहि वसल्लम के साथी मैसरा का बयान है, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের যে গোলাম মাইসরার বর্ণনা হচ্ছে कि जब दोपहर को गर्मी और धूप तेज होती, যখন দুপুর বেলায় গরম এবং রৌদ্র উত্তপ্ত হতো, तो दो फरिश्ते आते হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম पर ছায়া करते, দুজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিতেন এবং তারা এসে হুজুর সাল্লামকে ছায়া করতেন। सवाल, प्रश्न, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने इस तिजारत में क्या हासिल किया। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসায় কি উপার্জন করেছিলেন বা কি হাসিল করেছিলেন। जवाब, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने निहायत समझदारी और खूबसूरती के साथ तमाम माल बहुत बड़े नफा के साथ बहुत जल्द फरोख्त कर दिया। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এবং ভালোভাবে সমস্ত মাল বিক্রি করে দিয়েছিলেন, জলদি ফরোখ্ত, খুব তাড়াতাড়ি, অতি দ্রুত বিক্রি করে দিয়েছিলেন। फिर दूसरा माल शाम से भरकर মক্কা তশরিফ ले आए, এবং ওখানে শামের যে মাল
ওখানে ছিল সে মক্কা মুআজ্জামার জন্য যেটি প্রয়োজন ছিল ওখান থেকে আবার তিনি ভরপুর ভরে নিয়ে, অনেক মাল ভরে নিয়ে তিনি আবার মক্কায় নিয়ে এসেছিলেন। ওখানে যেটা মাল ছিল এখানে যেটা চলবে আর কি, সে মালটা ওখান থেকে কিনে নিয়ে এসে এখানে নিয়ে এসেছিলেন। जब ये माल मक्का में फरोख्त हुआ तो 2 गने के करीब नफा हुआ। যখন এই মাল যেটা শাম থেকে নিয়ে এসেছিলেন ওখানে বেচা কেনার পরে শাম দেশের মাল আবার মক্কাতে এনে 2 ডবল পরিমাণে তিনি লাভবান হলেন। সাল্লাম আর নামু সে क्या मालूम हुआ, হযরত সাল্লামের এই কাজ কর্মে কি জানা গেল? जवाब मालूम हुआ कि तिजारत या मजदूरी करना और कुव्वत बाजू से कमा कर बसर करना जरूरी है और सवाब की चीज है। বোঝা গেল যে তিজারত অর্থাৎ ব্যবসা এবং মজদুরি করা, খাটাখাটনি করা আর এবং বাজু রেখে, শক্তি রেখে কামানো, এটা একটি অপরিহার্য জিনিস। আর সব কি চিজ, এবং এটা হচ্ছে কি সওয়াবের একটি কাজ, কারণ এভাবে রুজির একটা ব্যাপার যেহেতু, ওই জন্য জরুরি জিনিস এবং এটা সওয়াবের কাজ। सवाल हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने तवक्कुल क्यों नहीं किया, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तवक्कुल क्यों করলেন না? जवाब, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने तवक्कुल कभी नहीं छोड़ा। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল, ভরসা কখনোই ছাড়েননি। मगर তাওয়াক্কুল का मतलब ये नहीं, কিন্তু তাওয়াক্কুল ভরসা করার অর্থ এটাই নয়। মানে এখানে যে উপরে যে বললেন যে উনি এত কষ্ট করতে হলো, নবী হয়ে এত কষ্ট করলেন কেন? উনি তাওয়াক্কুল করলে তো হয়ে যেত। এক মিনিট দাঁড়া তোরা। তো তিনি এত খাটাখাটি কেন করলেন? তো তিনি তাওয়াক্কুল তো করতে পারতেন। তো তার উত্তর দিচ্ছে, আফসালাম তাওয়াক্কুল কাবি নেই ছোড়া, তিনি ভরসা কখনোই ছাড়েননি। मगर তাওয়াক্কুল का मतलब ये नहीं, কিন্তু তাওয়াক্কুল করার বা ভরসা করার অর্থ এটি নয় कि बीबी और क्या लिखा है यहाँ भाई, बीबी बच्चे बेपरवाह होकर हाथ पर हाथ रख कर बैठ जाए, कि बीबी বাচ্চা থেকে দূরে এসে একদম নিজে হাতের উপরে হাত দিয়ে বসে যাবে আর তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। আল্লাহ কি কখনো এভাবে কি খাওয়াবে? তার জন্য হাত চালাতে হবে, কর্ম করতে হবে, তারপরেই আল্লাহ পাক রুজির ব্যবস্থা করবেন। তো সেটাই বলছেন, बैठ जाए बाप दादा की चीज हो तो उस चीज से भरोसा करके अपने आप को अपाहिज बना ले। যদি বাপ দাদার কোনো জিনিস থাকে, পৈতৃক সম্পত্তি, তার উপরে ভরসা করে বসে, সেটা আলাদা ব্যাপার। বলকে তাওয়াক্কুল का मतलब ए है, বরং তাওয়াক্কুলের অর্থ এটাই যে কামাই তারাক্কি में पूरी कोशिश से काम ले, কামাইয়ের উপার্জনের ব্যাপারে একেবারে সুন্দরভাবে মেহনতের সঙ্গে কাজ নেবে। अलबत्ता उसका यकीन रख के, বরং এই বিশ্বাস রাখবে कि नतीजा और अंजाम अल्लाह ताला के कब्जा में है, के फैसला এবং সবকিছু ব্যবস্থা আল্লাহ পাকের হাতে আছে। ये गुरूर हरगिज না করে, এটা অহংকার কখনোই করবে না कि हमने ऐसा किया, कि আমি এমন করেছি আর हमारे किए का नतीजा ये हुआ, আমি করেছি এরকম করেছি বলে এমনটি হয়েছে। অর্থাৎ আমি ব্যবসাটি করেছি বলে আল্লাহ আমাকে, এত মেহনত করে ব্যবসা করেছি বলে আল্লাহ আমাকে দিয়েছে, এমনটি মোটেও ভাববে না যে আমি মেহনত তো করেছি তবে আল্লাহ পাক দান করেছেন। बल्कि ये अकीदा रखे के फल देना सिर्फ আল্লাহ তাআলা का काम है। এই বিশ্বাস স্থাপন করবে বা বিশ্বাস রাখবে যে ফল দেওয়া বা লাভবান করা শুধুমাত্র আল্লাহর হাতে। अलबत्ता कोशिश करना अपना काम है, শুধুমাত্র मेहनत করা এটা নিজের কাজ। मगर ये भी समझते रहे कि कोशिश भी सिर्फ अल्लाह ही के मदद से हो सकती है, এবং এটাও মনে রাখবে যে মেহনতটাও শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। খোলাসা এখানে সারা অংশ দিয়েছে। जब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्र शरीफ तकरीबन 25 साल की हुई, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेর যখন বয়স 25 বছর হয়েছিল, তো खदीजा रदियल्लाहु अन्हा की तरफ से उनकी तिजारत के वकील होकर शाम तशरीफ ले गए। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে তার ম্যানেজার, ব্যবসায়িক ম্যানেজার বা ওকিল হয়ে তিনি শাম দেশে ব্যবসায়িক সূত্রে গিয়েছিলেন। যা নাস্তুরা রাহিব সে মোলাকাত हुई, যেখানে নাস্তুরা রাহিবের সঙ্গে মোলাকাত হয়েছিল সেই গাছের নিচে, जिसने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम
को नबुवत नबुवत की बशारत दी और इस्लामेर नबुवतेर तिनी सुसंबाद दान करेছিলেন। इस सफर में खुदा के हुक्म से हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर गर्मी के वक्त बराबर साया हुआ था। হ্যাঁ, তেমন ভাবে আল্লাহ রাহিব তো সুসংবাদ দিয়েছিলেন নবুয়তের, পাশাপাশি আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর বরকত রহম এভাবে দান করা হয়েছিল যে যখন ভীষণভাবে রৌদ্র বার হতো তখন দুজন ফেরেশতা আসতেন এবং ছায়া করে যেতেন। और फिर जल्द तमाम माल फरोख्त करके दूसरा माल लेकर वापस মক্কা তশরিফ লায় এবং সমস্ত মাল সেখানে অতি দ্রুত বিক্রি করে আবার সেখান থেকে শাম থেকে মাল নিয়ে এসে মক্কাতে চলে আসলেন। जब ये माल मक्का में तशरीफ में फरोख्त किया तो दोगुना नाफा हुआ। যখন শাম দেশের সেই মাল মক্কাতে বিক্রয় করলেন তখন ডবল না ফায়দামান ও ডবল উপকার পেলেন বা লাভবান হলেন, ডবল পয়সায় লাভবান হলেন। ওখান থেকে 100 টাকার মাল নিয়েছে, এখানে 300 টাকা বিক্রি হয়েছে, আসল থেকেছে এবং ডবল তিনি লাভবান হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা अन्हा के गुलाम मैसरा इस सफर में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ थे। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা अन्हाর গোলাম মাইসারা তিনি এই সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন খেদমত করার জন্য, যাতে করে তার কোনো অসুবিধা না হয়। অবশ্যই খুব সুন্দর করে পড়ে আসবেন ইনশাআল্লাহ। বুঝে আসছে? আরে আমানত ভাই, জি ভাই, আলামিন ভাই বুঝে আসছে? জি, আলহামদুলিল্লাহ, অনেক মাশাআল্লাহ, কোনো অসুবিধা নাই তো?